তো তোমরা কেমন আছো? কথা মতো তোমাদের সঙ্গে আমি আমার বারাসাতে যে সমস্ত ঠাকুর দেখেছি সেটার পার্ট 2 নিয়ে চলে আসলাম। তো এক এক করে আমি ঠাকুরগুলো দেখতে গেছিলাম আমি, ভাই আর মা। যেমনটা আগের ভিডিওতে দেখেছো, যদি না দেখে থাকো নিশ্চয়ই গিয়ে একবার চেক আউট করতে পারো। তো বারাসাতে খুব সুন্দর সুন্দর ঠাকুর হয়েছিল আর প্যান্ডেল তো জাস্ট আউটস্ট্যান্ডিং। আমার কাছে সবথেকে বেস্ট লেগেছিলো এইটা, যেটা ইতিহাসের নিয়ে করেছিল, যেটা মানে বড় থেকে ছোট সবাই জানে ইতিহাস। তো সেই জিনিসটাকেই তুলে ধরার চেষ্টা করেছে, খুব ভালোভাবেই চেষ্টা করেছে। আর ঠাকুরটা ছিল খুবই সুন্দর, মানে অনেকটা বড় মায়ের মতো, মানে বারাসাতের বড় মায়ের মতো। তো এটা হচ্ছে বারাসাতের বড় মা। আর তারপর চলে গেছিলাম আমরা টাকি রোডের দিকে, যেদিকে দুটো মাত্র ঠাকুর হয়, আর দুটো মোটামুটি ভালোই করেছিল, সুন্দর করেছিল। এটা ছিল একটু হ্যারি পটারের মধ্যে করতে চেয়েছিল, তো প্রায় চেষ্টা করেছে, কিন্তু অতটাও ইয়ে হয়নি। যেটা আগের বছর হ্যারি পটার করেছিল পাইনিয়র পার্কে বারাসাতে, যেটা সবথেকে বেস্ট হয়েছিল। তো তারপর আমরা খাবার দাবার নিয়ে আমরা চলে যাচ্ছিলাম বাড়ির উদ্দেশ্যে, কারণ ময়না থেকে যেহেতু আমাদের নো এন্ট্রি করে দেয়। তো আমরা ভেবেইছিলাম আগে বারাসাতের ঠাকুরগুলো দেখে আসার পথে আমরা এদিকের ঠাকুরগুলো দেখব। আর সবথেকে বেস্ট যেটা বারাসাতের মধ্যে বেস্ট ঠাকুর হয়েছিল এইটা, এটার নামটা আমি ভুলে গেছি এই ক্লাবটার, বাট এত সুন্দর করে করেছিল না, কাজ দিয়ে তৈরি করেছিল। আমার কাছে পার্সোনালি এটা খুবই ভালো লেগেছে। কারা কারা বারাসাতে ঠাকুর দেখতে এসেছিলে নিশ্চয়ই কমেন্ট করে জানিও আমাকে। আর তোমাদের কাছে কোন প্যান্ডেলটা দেখতে ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ব্লগে।